সৌদি আরবের প্রবাসীদের দিন দিন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অপহরণ। অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি, এই জিনিসটা সৌদি আরবের প্রবাসীদেরকে, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদেরকে আতঙ্কিত করে তুলতেছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখতেছি অপহরণ রিয়াদে, জেদ্দায়, দাম্মামের এখনও কম, কিন্তু এই বিষয়টা স্থায়ীভাবে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা হয়ে দাঁড়াতে পারে স্থায়ীভাবে। কারণ হচ্ছে এই জিনিসগুলোর সাথে এখন পর্যন্ত জানা যাইতেছে বেশিরভাগ বাংলাদেশি প্রবাসী জড়িত, বেশিরভাগ। এখন এগুলো যে প্রশাসন দেখতেছে, দু একজন ধরতে হয়েছে, তো ধরার পরে যখন দেখতেছে বাংলাদেশি লোক জড়িত এটার সাথে, স্থায়ীভাবে 2-4 জন লোকের কারণে স্থায়ীভাবে পুরো সৌদি আরবের প্রবাসীদের সমস্যা হয়ে দাঁড়াতে পারে স্থায়ীভাবে। এগুলো কেন করতেছে আমি জানি না, আজও জানা নেই এই দূরপ্রবাসে এসে কেন মানুষ এই কাজগুলোর সাথে জড়ায়। তো যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে সতর্ক থাকেন। গাড়ি করে কোথাও যাওয়ার সময় সতর্ক থাকেন। প্রাইভেট গাড়ি করে কোথাও যান, তাহলে পরিচিত লোক ছাড়া উঠবেন না, এক। দ্বিতীয় হচ্ছে, যদি পরিচিত কেউ ট্যাক্সি ড্রাইভার না থাকে, তাহলে গ্রিন ট্যাক্সি ব্যবহার করুন, না হয় ওবার বা করিম এগুলো ব্যবহার করুন। সেফ, প্রথমে আপনার সেফ থাকতে হবে। 2 টাকা বেশি যাক, কোথাও যাওয়ার সময় 2 টাকা বেশি খরচ হোক, আপনাকে সেফ থাকতে হবে। এই জিনিসগুলো সতর্ক থাকুন একটু। আর বিশেষ করে একা নির্জন যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে রাত বিরাতে একা ঘুরবেন না। কারণ হচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকলেও দেখতেছি যে এখন অপহরণ করতেছে। একটু আগে দেখলাম আমি পোস্ট করছি, এই একজন রিয়াদ থেকে অপহরণ করছে। এই জিনিসগুলা মানে আতঙ্কিত করে তুলতেছে প্রবাসীদেরকে। তো এটার সমাধান হতে পারে আমাদের সতর্কতা, বাস। এটার সমাধান হতে পারে আমরা সতর্ক থাকতে হবে, এছাড়া উপায় নেই। কারণ এখানে প্রশাসনিক যে একটা শক্ত অবস্থান, এখানে থাকিও যদি মানুষ অপহরণ হয়, তাহলে আমরা কোথায় যাব? তো এই জন্য সবাই সতর্ক থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।